তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। তো বন্ধুরা, আজকে কথা বলবো রিয়েলমির একটি ফোন নিয়ে। তো অনেকদিন হয়ে গেল আমার চ্যানেলে রিয়েলমি ফোনের কোনো ভিডিও আসেনি। সেই রিয়েলমি GT60 ফোনের একটা ভিডিও ছিল, সেই ফোনটা কিন্তু খুব ভালো ছিল। তো সেই ফোনটাও তোমরা চেক আউট করে নিবে। আজকে কথা বলবো রিয়েলমি এর নার্জো সিরিজের একটি ফোন নিয়ে, সেটা হলো রিয়েলমি নার্জো 70। তো রিয়েলমি নার্জো 70 প্রো ভালো ফোন চলছে, সেটাও হিট চলছে, সেই ফোনটাও তোমরা চেক আউট করে নিবে। সেই বাজেটে সেটা বেস্ট, সেটার আনবক্সিংও আমার চ্যানেলে চলে আসবে, খুব শীঘ্রই আসবে। তার আগে রিয়েলমি নার্জো 70 এর আনবক্সিং এবং রিভিউ নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো এই নার্জো সিরিজটা রিয়েলমির কিন্তু খুব হিট সিরিজ। নার্জো সিরিজটা মোটামুটি সব রকম স্পেসিফিকেশনকে টার্গেট করে, মানে অলরাউন্ডার ফোন রাখার চেষ্টা করে। তো এই ভিডিওটিতেও জানবো এই ফোনটি কতটা অলরাউন্ডার, এর স্পেসিফিকেশন কতটা স্পেশাল এবং কোন কোন স্পেসিফিকেশন এই বাজেটে মানা যাবে না, সেগুলো সবকিছু এই ভিডিওটিতে জানতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করি। ফার্স্ট ইমপ্রেশন, আনবক্সিং এবং রিভিউ সব মিলে এই ভিডিও। এই ফোনটির দাম ভারতীয় মার্কেটে 13,000 টাকা থেকে শুরু। 13,000 টাকাতে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, স্যামসাং সেন্সারে ক্যামেরা পাচ্ছি, তারপর 120 হার্টজে ফাস্ট রিফ্রেশ রেট পাচ্ছি, ফাস্ট ব্যাটারি চার্জিং পাচ্ছি 45 ওয়াটে। তো সব কিছু কিন্তু মোটামুটি স্পেসিফিকেশন হিসাবে বেস্ট এই বাজেটের মধ্যে ফিচার্সগুলো আছে, যেগুলো 15-16 হাজার টাকা বাজেটের ফোনগুলিতে থাকে। এই 13,000 টাকা বাজেটের ফোনগুলিতে এই ফিচার্সগুলো পেয়ে যাচ্ছ। তো এই ফিচার্সগুলো কিন্তু এই ফোনটিকে আরও স্পেশাল করে তোলে। তো ফার্স্টে দেখে নেবো আনবক্সিং। দেখতেই পাচ্ছ অ্যামাজন থেকে অর্ডার করা বাক্স, আর আনবক্সিং দেখতে পাচ্ছ পুরো রোদে বাইরে আউটডোর আনবক্সিং। তো আনবক্সিং আমি আগেই বলেছি যে প্রত্যেকটা ভিডিওর আনবক্সিং একটু আলাদা করার চেষ্টা করি, যাতে তোমাদের কাছে নতুনত্ব বজায় থাকে। তো এই ভিডিওটিতেও একটু আলাদা করার চেষ্টা করেছি বাইরে। আর অ্যামাজনের বাক্স যেহেতু আমি অর্ডার করেছি অ্যামাজন থেকে, আমি এটার ফোনটা হাইয়ার ভেরিয়েন্টটা কিনেছি, এই দুটো ভেরিয়েন্টে পাওয়া যাবে, আমি এটা হাইয়ার ভেরিয়েন্টটা কিনেছি। বাক্সটা খুলে নেওয়া যাক। প্রথমে অ্যামাজনের বক্স, তারপরে আবার অ্যামাজনের বক্স, তারপরে আছে রিয়েলমি নার্জো 70 এর বক্স। এই বক্স প্যাকিংও খুলে নিয়ে যাক। তো বক্স প্যাকিং আস্তে আস্তে স্মুথ বেরিয়ে আসছে সেই উপরে কিউআর কোড। তবে এই কিউআর কোডটা স্ক্যান করলে 6 মাসের ওয়ারেন্টি বাড়ানো যায়। তো তোমরা এই কিউআর কোডটা স্ক্যান করে, 1 বছরের এমনি ওয়ারেন্টি থাকে, এই কিউআর কোডটা স্ক্যান করে 6 মাসে বাড়িয়ে নেবে, মানে 1.5 বছরে হয়ে যাবে। বক্সটা কাটার পরে ফার্স্টেই বেরোচ্ছে কেস, আর আছে ডকুমেন্টসের কিছু জ্ঞান, তারপরে আছে সিম কার্ড টুল। তো কেসটা কিন্তু ভালো কোয়ালিটি, কেসটা ঠিকই আছে। অনেকদিন পরে কোনো ফোনের বক্সে কেস দেখতে পাচ্ছি, খুব ভালো। আর আনবক্সিং করার মজাটাই কিন্তু আলাদা। ফোন ইউজ করার আগেই যে আনবক্সিং করার ব্যাপারটা না, কিল করে দিয়ে যায়। আর তারপরে আছে সেই ফোনটা কিন্তু খুব গ্লসি লুক। তো ফোনটাকে অন করব, তারপরে ফোনটির ব্যাপারে জানবো। ফোনটিকে অন করা যাক, তারপর বক্সে কী কী আছে সেটা দেখে নেওয়া যাক। বক্সে আছে 45 ওয়াটের চার্জার, খুব বড় চার্জার, হাতুড়ি মার্কা চার্জার। তারপরে আছে টাইপ সি কেবল। তো এই ছিল বক্স প্যাকিং। আর বক্সে নতুন কিছু নেই, ফোন তো আছে, ফোনটিকে নিয়ে একটু খেলা করা যাক। ফোনটিতে কিন্তু স্ক্র্যাচ গার্ড লাগানো আছে। তো পুরো কিন্তু নার্জো 70 প্রো এর মতো লুক, আর তারই তো ছোট ভাই এটা নার্জো 70 প্রো। নার্জো 70 প্রো কিন্তু কিলার প্রাইসে এখন পাওয়া যাবে, সেটাও চেক আউট করে নিতে পারো। গ্লসি লুক আছে, রোদে কিন্তু ভালো লাগছে। আমার কাছে ব্লু কালার আছে, তোমরা গ্রিন কালারও চুজ করতে পারো, দুটো কালার ভেরিয়েন্টে পাওয়া যায়। আর এই ফোনটি হ্যান্ড ফিলও ঠিক আছে, ফ্ল্যাট ডিজাইন আছে, ফোনটি প্লাস্টিক বডি, ম্যাট ফিনিশিং আছে, তাই ফিঙ্গারপ্রিন্টসের দাগ তেমন পড়বে না। আর ডিজাইনটা ঠিকই আছে, ডুয়েল টোন ডিজাইন টাইপের আছে। মোটামুটি 13,000 টাকা বাজেট লক্ষ্য করলে ফোন ঠিকই আছে, কোনো রকমের ডিজাইন লুক নিয়ে কোনো রকমের সমস্যা নেই। তারপরে তোমরা কেস লাগিয়ে ইউজ করবে, তোমাদের তো সবাই কেস লাগিয়ে ফোন ইউজ, হেলমেট পরো না পরো ফোনের কেস তো অবশ্যই লাগাতে হবে। তারপরে ফোনটিকে দুটি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে পাবে। একটা হচ্ছে 6GB র্যাম 128GB স্টোরেজ, যার দাম হচ্ছে 13,000 টাকা। আর একটা হচ্ছে 8GB র্যাম 128GB স্টোরেজ, যার দাম হচ্ছে 14,000 টাকা। আর রিয়েলমি ডিজাইন কিন্তু চেঞ্জ করার চেষ্টা করে, তার সব সিরিজের ফোনগুলো অন্য সিরিজের ফোন থেকে একটু আলাদা রাখার চেষ্টা করে। আর এই ফোনটিতে হাইব্রিড সিম স্লটও দেখা যাবে। এই ফোনের ডিজাইনটা কিন্তু ঠিকই আছে এই বাজেটের ক্ষেত্রে। এই ফোনটিতে LPDDR4X এর র্যাম টাইপ এবং UFS 3.1 এর স্টোরেজ টাইপ আছে, তো এটা লেটেস্ট। আর ফোনটিতে 5000 mAh ব্যাটারি আছে, 45 ওয়াটে ফাস্ট চার্জিং এর সাথে 1 ঘন্টা ফুল চার্জ করে নিয়ে আরামসে একদিনে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। 5G নেটওয়ার্কে ট্রাই করেছিলাম, সারা রাত্রে 4% 5% পর্যন্ত কিন্তু ব্যাটারি ড্রেন হচ্ছে। তো এগুলো একটু লক্ষ্য রাখবে, 5G অন করে সবসময় ইউজ করার দরকার নেই। যে 45 ওয়াটের চার্জারটা, এটা কিন্তু বক্সেই আছে। তো অনেক ফোনে চার্জার দেয় না, কিন্তু এই ফোনটির বক্সেই 45 ওয়াটের চার্জার আছে, যেটা আনবক্সিং এর সময় তোমরা দেখেছো। মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 এর প্রসেসর আছে, যেটা 5G প্রসেসর। তো এই প্রসেসরে কিন্তু ক্যাজুয়াল গেমিং হবে, হাই গেমিং হবে না, মোটামুটি ক্যাজুয়াল গেমিং হবে। 60 FPS পর্যন্ত গেমিং করতে পারবে। BGMIও ট্রাই করে দেখেছি, CODও ট্রাই করে দেখেছি, সব রকম ভালোভাবেই চলছে। তো প্রসেসর নিয়ে এই ফোনে যেরকম বাজেট সেই রকম প্রসেসরই দিয়েছে, সেরকম খারাপ কোয়ালিটির গেমিং বলবো না, আর সেরকম হাই গেমিংও বলবো না,
মোটামুটি ক্যাজুয়াল গেমিং এই ফোনটিতে করতে পারবে। এই ফোনটিতে IP54 এর সার্টিফিকেশন আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ফেস লকেরও সুবিধা আছে। তো ফেস লকের সুবিধা বলতে ডিসপ্লে কথা মনে পড়লো, তো ডিসপ্লে নিয়েও বলে দিই। এই ফোনটিতে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে আছে। তো 13,000 টাকা বাজেটের অ্যামোলেড ডিসপ্লে, জাস্ট বুঝতেই পারছো কতটা ভালো অফার, মানে কতটা ভালো স্পেসিফিকেশন দিচ্ছে। তো এই ফোনটিতে 120 হার্টসের রিফ্রেশ রেটও আছে, ফাস্ট রিফ্রেশ রেট আছে। তো স্মুথনেস পুরো মাখনের মতো পাবে। তো বাজেট অনুযায়ী কিন্তু ডিসপ্লে কিন্তু মারাত্মক পাবে। ফোনটিতে আউটডোরেও কোনো রকম অসুবিধা হবে না, 1200 নিটসের পিক ব্রাইটনেস আছে, তাই আউটডোরেও ফোনটি আরামসে ইউজ করতে পারবে। আর এই ফোনটিতে ইউটিউবে 4K HDR ভিডিও সাপোর্ট করে, তবে নেটফ্লিক্সে সাপোর্ট করে না, ইউটিউবে কিন্তু সাপোর্ট করে। আমি ট্রাই করেও দেখেছিলাম, খুব ভালোভাবে চলছে কোনো রকমের ল্যাগ ছাড়াই। তো এই ফোনের ভিডিও কোয়ালিটি কিন্তু খুব ভালোভাবে, দেখতেই পাচ্ছ পাঞ্চি কালার, অ্যামোলেড ডিসপ্লে আছে, তাই ভিডিও কোয়ালিটি ঠিকই আছে। আর এই ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার আছে, মানে এটাও কিন্তু একটা পজিটিভ দিক। তো এবার ওএস নিয়ে বলে দিই, এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এর আপডেট আছে এবং রিয়েলমি UI আছে। কোম্পানি থেকে বলেছে 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবে। তবে এই ফোনটিতেও অনেক প্রি ইনস্টল অ্যাপ পাবে, যেগুলো তোমরা ডিলিট করতে পারবে কিছু কিছু, তবে কিছু কিছু ডিলিট হবে না, যেটা তুমি তো বুঝতে পারবে। এইসব বাজারের ফোনগুলোতে এরকম অ্যাপ তো থেকে থাকে, তো এগুলো তোমাকে একটু সহ্য করে নিতে হবে। অলওয়েজ অন ডিসপ্লেরও সুবিধা আছে এবং বিভিন্ন রকমের স্পেসিফিকেশন আছে, যেটা রিয়েলমি কিন্তু কাস্টমাইজেশনের দিক থেকে কোনো রকমের কিপটামি করে না। কাস্টমাইজেশন কিন্তু তার কম বাজেটের ফোনেও যেরকম দেয়, ফ্ল্যাগশিপ কিলার বাজেটের ফোনগুলোতেও সেরকম দেয়। এবার বলবো এই ফোনের ক্যামেরাকে নিয়ে। এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের স্যামসাং এর সেন্সারের মেন ক্যামেরাটা আছে, স্যামসাং এর Z10-1 সেন্সারটা। তো যদিও এই সেন্সারটা অত বেশি কার্যকর নয়, ভালো ফটো আসে না, তাও এই সেন্সার এই বাজেটের ক্ষেত্রে ঠিকই আছে। আর একটা আছে 2 মেগাপিক্সেলের ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সার, সামনে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। তো ক্যামেরার দিক থেকে কিন্তু অনেক রকমের স্পেসিফিকেশন আছে ক্যামেরা অ্যাপে, ডুয়েল ভিডিও তোমরা এই ফোনটিতে শুট করতে পারবে। তাছাড়া অনেক রকমের প্রো মোড আছে, দেখতেই পাচ্ছ তোমরা ডিসপ্লেতে কোন কোন মোডগুলো আছে, তোমাদের পছন্দ মতো তোমরা ইউজ করে নিবে। এই ফোনটিতে ফটোগুলো দেখো মোটামুটি ঠিক আছে, এজ ডিটেকশনটা অত বেশি প্রিমিয়াম লেভেলের নয়, তবে কিন্তু ঠিকই আছে। এই ফটোগুলো এই ফোনটা কিন্তু খুব ভালো, মানে এভারেজের থেকেও ভালো। কালার ঠিকই আছে, ন্যাচারাল তবুও যদিও লাগছে না, কিন্তু কালার ঠিকই আছে। জুম কোয়ালিটি কিন্তু এই ফোনটি ঠিকই আছে। আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে, আমার মনে হয় সেলফিটা ভালো লেগেছে এমনি ব্যাক ক্যামেরা থেকে। সেলফি ক্যামেরাও কিন্তু ডিসেন্ট, তোমরা ফটো কোয়ালিটি দেখতেই পাচ্ছ ডিসপ্লেতে, তো তোমাদের আশা করি পছন্দ হবে। আর ফোনটিতে ব্যাক ক্যামেরাটিতে 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে, আর সেলফি ক্যামেরাতে 1080p 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবে। তো 13,000 টাকা বাজেটে 4K রেকর্ডিং পাচ্ছ। আর 13,000 টাকা বাজেটে আর কি চাই, সব তো প্রায় আছে। তো 13,000 টাকা বাজেটে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি ভালো কোয়ালিটির, 120 হার্টসের রিফ্রেশ রেট পাচ্ছি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছি, তারপরে ডিসেন্ট প্রসেসর পাচ্ছি, ডিসেন্ট ক্যামেরা পাচ্ছি, সবকিছু 13,000 টাকা বাজেটের মধ্যে কিন্তু বেস্ট আছে। আর রিয়েলমি ব্র্যান্ড যদি তোমাদের পছন্দ হয়, রিয়েলমি ব্র্যান্ড অনেকদিন ধরে চলছে, এটাও আশা করি তোমাদের কাছে বিশ্বস্ত হয়ে গেছে। তো এই ব্র্যান্ডটাও যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই এই ফোনটিকেও চেক আউট করে নেবে। তো এই ফোনটিও কিন্তু তোমাদের পছন্দ হয়ে যাবে আশা করি। আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকেও প্রেস করে রাখো, পরে ভিডিও আপডেটগুলোই তো পেতে হবে না। ভালো থাকবে সবাই, টাটা।